আমরা চলে এসেছি। হ্যালো হাই, মামা কোথায়? মামা আসছে, মামা টোটোতে উঠেছে, আসুক তারপরে চলো যাব। মামাটা বলছে, মামাটা কখন আসবে? মামাটা যাও মামার কাছে যাও। মামার এবার ব্র্যান্ড নিউ ফোন আসবে রে মা, ছোট থেকে। তো দেখি তোমার ফোনটা দেখি। এই হচ্ছে এখন সানির ফোন কন্ডিশন। এটা থেকে এখন এটাতে কনভার্ট হয়ে যাবে। Hi guys, good morning. I'm good work. বাইরে বিদ্যে হচ্ছে মা আমার খিচুড়ি করছে। কে খিচুড়ি করছে? মা। মা খিচুড়ি করছে, তাই তোমার অনেক মজা। আর ইনু কিন্তু শিখে গেছে, ব্লগ কিন্তু ইনুই শুরু করছে এখন। ইনু অনেক অনেক শিখে গেছে, ইনু বড় হয়ে গেছে। তাহলে আমি কোথায় যাব? এখন আর তোমার দরকার নেই, ইনুই একাই 100, তাই তো? তুমি এখন যাবে না। যাবে না? না। কেন যাবে না? আমি এখন কি বদ বদ আমি বদ। তুমি বদ? কেন তুমি বদ কেন? ইনু একটা নতুন ব্ল্যাকবেরির ফোন কিনেছে। সেটা কি দেখিয়েছে? ইনুর অ্যান্ড্রয়েড ফোন দেখিয়ে দাও। এটা হচ্ছে ইনুর ফোন, দেখো তোমরা। আমি আচ্ছা তুমি দেখাও। বন্ধুরা দেখো আমার এটা উঁচু ফোন। করে এরকম করে দেখাও। হ্যাঁ, ওটা তোমার ফোন। হ্যাঁ। ও দেখো, এই ফোনের ফিচার্স দেখো কি কি হয় এর মধ্যে। হ্যাঁ, সবই হয়। এখানে চাপলে এখানে দেখো এরকম বলগুলো উঠছে। এই যে এই ফোনটাতে ভালো, এটা হচ্ছে গেমিং ফোন, তাই তো? এটা খুব ভালো, তোমরা চাইলে এটা কিনতে পারো। তোমরা কি কিনবে? হ্যাঁ, তোমরা কি কিনবে? হ্যাঁ কিনবে। তুমি কি দিতে চাও? এটা তোমার ফ্রেন্ডদের দেবে। আমি একদম পিঙ্ক কিনবো, পিঙ্ক। পিঙ্ক কিনবে? আর ফ্রেন্ডদের কিনে দেবো। এটা দেবে না? হ্যাঁ? এটা দেবে না কিনে দেবে? কিনে দেবো। কিনে দেবে। আচ্ছা, ইনু কিন্তু ইনু ফ্রেন্ডদের কিনে দেবে। আমি ট্রেনে থেকে কিনে দেবো। ট্রেন থেকে কিনে দেবে? হুম। ট্রেন থেকে কিনে দেবে। এবার দিন যখন বাড়ি থেকে ফিরেছে তখন ট্রেন থেকে এটা কিনেছে। তুমি আর কে কে কিনেছিলে? কটা কিনেছিলে এটা? ওই নিয়েছিল, দিদি নাইনি। মারিয়াম দিদি নাইনি? No. নাইনি? ও, শুধু তুমি একা নিয়েছিলে? ওটা হাত দেয় না। তুমি শুধু একা নিয়েছিলে? আচ্ছা, তো কথা বলো। কথা বলো। ইয়ে 1, 1 এই যে 1 2 2 2 2 2, এই যে 3, 3 তারপর 3 3 3, আবার 4 4 4 4 4, আবার 5 5 নাও 5 5 5, আবার 6 আউ। ইনু এই খেলাটা নতুন শিখেছে। দেখো, প্রথমে আমার হাত, তারপর ইনুর হাত, তারপর এবার আমি নিচ থেকে আমি টানি। দাঁড়াও, তুমি হাত রাখো, নিচ থেকে আমি টানি। এবার তুমি, এবার আমি দিই। রাখো হাত রাখো। আমার হাতে বের হচ্ছে। না সবজি। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ও তো গুড মর্নিং বললো, কিন্তু এখন আফটারনুন হয়ে গেছে। আর আজকে তো সকালবেলা থেকে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি। ঘড়িতে এখন 12:30 মতো বাজে। আজকে আপাও লেটে কাজ করতে এসেছিলো, এই সবে কাজ করে বেরিয়ে গেল। আর আমি এদিকে করছি খিচুড়ি। যেমন বলো, চলো জলদি একটু খিচুড়ি করে নাও, সবজি খিচুড়ি, পোচ আর ডিমের পোচ ওকে করে দেবে। আর আমাদের বেগুন রয়েছে, বেগুন ভাজা দিয়ে খাবার। আচ্ছা ঠিক আছে। কে আসবে? ও জানে না, তুমি মামা জানো না? আসবে। আজকে মামা আসবে, ছানি মামা। ইয়ে, আজকে আর ছানি মামা আসবে। রাতে ভাবছি চিকেন আছে, রাতে চিকেন রান্না করবো বা করবো। এখন আমাদের জন্য চটজলদি একটু সবজি খিচুড়ি করে দিচ্ছি, ঠিক আছে? ওকে। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার বেসিক যে মশলা, একটু লবণ, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে চাল ডালটা এই যে ভিজিয়ে রেখেছি, চাল ডালটাও দিয়ে দেবো। বৃষ্টির দিনে না এই খিচুড়ি, বেগুন ভাজা, তার সাথে পাঁপড় ভাজা যদি হয়, কি যে ভালো লাগে খেতে। কি হচ্ছে, সমস্যা কি হচ্ছে? সমস্যা এটা ছাড়িয়ে যাচ্ছে বারবার। না, এটা একটু দেখো।
ও এটা হবে না, এটা তোমার ছাড়িয়েই যাবে বারবার। মামা ওটা আর হবে না মা। যে আমার প্রথমে বললো কি একটুখানি মাংস দিয়ে দাও এতে, চিকেন। আর নাকি না গো চিকেন করবো না, একটু সবজি খিচুড়ি করবো। হাত দিয়ে ধরো তুমি নিজে করো। চলো স্নান করবে মা। এই যে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। আজকে খিচুড়িটা করছি হচ্ছে গোবিন্দভোগ চালে, তার মানে ভাবো কত টেস্টি হবে। আচ্ছা তোমরা এরকম বোকা বোকা মেয়ে কি আর দেখেছো? একদম বোকা নয় আমার। হ্যাঁ এই যে দেখো, এ খেতে খেতে না এইটা ছাড়িয়ে গেছে, তার জন্য এতক্ষণ ধরে কাঁদছিল। এই যে এটা শুধু বলো আমি বোকা নই। এই যে এটা কি তুমি বোকা? নই বোকা। তুমি বোকা? নই। নইটা কে বলবে? এই যত ছাড়িয়ে যাচ্ছে তত কাঁদছে। কালকে কি করেছি জানো, ইনু এরকম চকলেট দিয়েছি, ললিপপ দিয়েছি, খাচ্ছে, যত ছোট হয়ে যাচ্ছে তত চিৎকার করছে। হ্যাঁ ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে বলে চিৎকার ওই ছোট হয়ে যাচ্ছে, তা খেলে তো ছোট হবে। নাও এটা নাও, কেমন টেস্ট? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা এটা তিতো খেতে না মিষ্টি? মিষ্টি। হ্যাঁ তাই বলো, সব উল্টো বলে, সব উল্টো বলে। পাকা আমকে বলে কাঁচা আম খাবো, মিষ্টিকে বলছে তিতো। পুকলু, এটা হচ্ছে আমার পুকলু সোনা। এই যা। আপ এই যে বেগুনটাও বের করে নিয়ে চলে এসেছি। এখন কি করব, বেগুন ভাজা করব, বুঝেছো মা? আমি খিচুড়ি আবার। হ্যাঁ খিচুড়ি আবার। তোমার ভালো লাগে তো খিচুড়ি খেতে? হ্যাঁ আমার খাইনি। হ্যাঁ খাও। কিন্তু ইয়ে করে খেও, কিন্তু গিলে নিও না। কামড়াও কামড়াও, কামড়ে কামড়ে খাও। না গো বর্ষার বেগুন আমার ভালো হয়। হয়। হ্যাঁ এই যে এখানে বেগুনটা ভাজতে বসিয়ে দিলাম। এবার চলো মা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো 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 চলো। ইয়ে খিচুড়ি খিচুড়ি, বেগুন ভাজা খিচুড়ি, বেগুন ভাজা খিচুড়ি, ইয়ে ইয়ে ইয়ে, বেগুন ভাজা খিচুড়ি, বেগুন ভাজা খিচুড়ি। এই ঝুমকুনা করে না, লোকের বাড়িতে মাটন হলেও এত আনন্দ করে না গো তোমরা যা করছো। বৃষ্টির দিনের খিচুড়ি বেগুন ভাজা। এই ঝুমকুনা করে না। বাপরে বাপ, আজকে অনেকটা লেট হয়ে গেল, ঘড়িতে প্রায় 3:30 বাজে। ইনুর খাওয়া হয়ে গেছে, আর ইনুর থেকে আমিও 1-2 গাল খেয়ে নিয়েছিলাম। যে আমার একটা কাজ করছিল। হ্যাঁ মা কি বানাচ্ছ? কি লস্যি বানাচ্ছ? লস্যি দাও বাবা রে, কি বানিয়েছো? লস্যি বানিয়েছে, দাও লস্যি খাই একটু দাও। ওরে বাবা, প্লেটে লস্যি খেয়েছো তোমরা কখনো? আমি হাত দিয়ে লস্যি খাচ্ছি। মা লস্যি তো খেতে নেই, লস্যি ড্রিঙ্ক করতে হয়। এই যে আমাদের খিচুড়ি গরম গরম সবজি দিয়ে। মা ভালো লেগেছে আজকে? কি অপমান! এত দুষ্টু যে আমার মেয়েটা হয়েছে, যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত দুষ্টু যে সামনে বলে দিচ্ছে না। না হ্যাঁ তুমি পেছনে। আজকে শুধু দেখো চারিদিকে সবজি ভর্তি, একদম আলু তো নেই, আলু জাস্ট আমি ইনু খাবে বলে বা ওকে মাখানোর জন্য দিয়েছিলাম, পটল বরবটি। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি? অবশ্যই একটা বড় গুড নিউজ আছে। সেটা হচ্ছে সকালবেলা থেকে তোমাদেরকে বলছি সানি আসছে। হ্যাঁ সানি তো আসছেই, তার একটা বিশেষ কারণও রয়েছে। তোমরা দেখেছো আমরা সানির জন্য গাড়ি দেখতে গেছিলাম। হ্যাঁ গাড়ি তো ও নেবেই, তবে কি হচ্ছে, যেহেতু আমরা একটু সিএসডির ফেসিলিটি দিয়ে গাড়িটা নেব, কারণ সিএসডির থ্রু দিয়ে নিলে গাড়িটাতে প্রায় 15 থেকে 20,000 টাকা মিনিমাম তো ওটাকে ডিসকাউন্ট হবেই। যেহেতু আমাদের কাছে ফেসিলিটিটা আছে, তাহলে কেন আমরা নেব না? তো সেটার জন্য পুরো প্রসেসটার জন্য একটুখানি লেট হচ্ছে। বললো যেহেতু এক্ষুনি নতুন নতুন বাজেট হয়েছে, তাই জন্য পুরো সমস্ত জিনিসগুলোকে মানে সব কিছু এখনও অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। আমরা সানি শিলিগুড়ি শোরুমে ফোন করেছিল, কলকাতাতে একই কথা বলেছে যে আমাদের কাছে এখন 1 থেকে 1.5 মাস মতো সময় লাগবে। তো সানিকে বললাম যখন, বা আমরা সবাই ডিসাইড করলাম যখন 1 থেকে 1.5 মাসই তো সময় লাগবে, এতদিন তো ওয়েট করতে পারি, তাহলে 1 থেকে 1.5 মাস ওয়েট করে যা। ও বললো হ্যাঁ দিই, তাহলে 1 থেকে 1.5 মাস ওয়েট করে যায়। ওরা আমাদেরকে ফোন করুক, ওরা সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে নিয়েছে, ওরা ফোন করবে, হয় শিলিগুড়ি শোরুম থেকে হোক, বা শিলিগুড়ি থেকে তো নেওয়া হবে না, না হলে কলকাতা থেকে নেওয়া হবে। ফোন করলে তবেই হচ্ছে গিয়ে গাড়িটা নেওয়া হবে। এই গেল গাড়ির পার্ট। ছেলে আমাদের এখন বড় হয়ে গেছে, বুঝতেই পারছো, গাড়ি নিচ্ছে, ফোন নিচ্ছে। হ্যাঁ এতদিন ও নিজে রোজগার করেছে। জিনিস দেখে খুব ভালো লাগছে, উন্নতি হচ্ছে।
হ্যাঁ, নিজের রোজগারে নিচ্ছে, খুব ভালো লাগছে এটা দেখে অ্যাকচুয়ালি। তো এখন যেটা হচ্ছে, ওর তো দেখেছো একটা ছোট ফোন ইউজ করে, বাড়িতে তোমাদেরকে বলছিলাম ওর ফোনটা নিয়ে একটু ক্রাইসিস চলছে। আর ও নিলে একটা ভালো ফোনই নেবে, মানে নিলে আইফোনই নেবে, এরকম ওর একটা এখন হয়ে গেছে, যেটা নেব ভালো নেব এরকম। তো যাই হোক, ভালো জিনিস, এটা তো খুবই ভালো জিনিস, তাই না? তাই জন্যে বলো তাহলে গাড়ি এখন আমার 1-1.5 মাস তো ডিলে হচ্ছে, তাহলে চলো এক জায়গায় গিয়ে ফোনটা কিনি। ও আসছে ডিরেক্ট ওইখান থেকে, বললো আমরা এখন হয় মানে আইটেকের যে শোরুম সেটাতে যাব, নইলে রিলায়েন্স ডিজিটালে যাব, এই দুটোর মধ্যে এক জায়গা থেকে নেব। যদি কালার এবং ওর যেগুলো রিকোয়ারমেন্ট আছে যদি পছন্দ হয়ে যায়, মেবি আজকে শানি মামার ফোন হতে পারে, আর পার্টি নেব আমরা আজকে। হ্যাঁ, তাব্বু থাকলে খুব ভালো হতো। তাব্বু যখন ছিল তখন যদি তাব্বু যখন ছিল তখন থাকলে জিনিসটা আরও ভালো হতো, আমরা আরও বেশি খুশি হতাম। কিন্তু এখন এমন হয়ে গেছে, তাব্বু আমাকে বারবার ফোর্স করছে, সুমিতি ওকে ফোনটা নিয়ে দাও, নইলে ও নিজে থেকে গিয়ে কখনো কিনবে না। আর এখন তো বাড়িও যাবে না, আর বাড়ি থেকে তো ওই দিক থেকে নেবে না, ওইখান থেকেই নেবে। যাই হোক, মেবি ও তাই জন্যে ও বললো ঠিক আছে চলো, আজকে সবাই যখন চারিদিক থেকে চাপ দিচ্ছে, গাড়িটা একটু ডিলে হচ্ছে, তাই জন্য আজকেই তাহলে ফোনটাই নিয়ে নিই, কারণ ছোটো ফোনটা নিয়ে খুব কষ্ট হচ্ছে। বলছে আমি কোথাও যাব, আমি র্যাপিডো বুক করতে পারি না, কোথাও যাব কিছু করতে পারছি না। বুঝতেই পারছো আজকালকার যুগে ছোটো একটা কিপ্যাডওয়ালা ফোন চালানোটাও খুবই ডিফিকাল্ট, কারণ এখন ফোন পের যুগে সব কিছু মিলিয়ে মিশে, কারণ ফোনটা আমাদের এখন যেন নিত্য প্রয়োজনীয় জিনিসই হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, সানিও ওটা দিয়ে আসছে, মেবি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে নেবে বললো, তাই তো? চলো বেরাই। আমরা চলে এসেছি। হ্যালো, হাই। মামা কোথায়? মামা আসছে, মামা টোটোতে উঠেছে, আসুক তারপরে চলো যাব, ঠিক আছে? সানিও খুব আনন্দে আছে। হ্যাঁ, খুশি তো হবেই, স্বাভাবিক না? বেচারা কত কষ্ট করে। ইনু, মামার কাছে কি নেবে বলবে, আমাকেও একটা ফোন কিনে দাও, ঠিক আছে? মামা বলবে বা তুই এটাই নিয়ে নে, আমাকে আর বলিস না, তুই এটাই নিয়ে নে। টেনে নিয়ে যাচ্ছে। কে এসছে? মামাটা বলছে, মামাটা কখন আসবে? মামাটা যাও মামার কাছে যাও। মামার এবার ব্র্যান্ড নিউ ফোন আসবে রে মা, ছোট থেকে। দেখি তোমার ফোনটা দেখি, এই হচ্ছে এখন সানির ফোন কন্ডিশন, এটা থেকে এখন এটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এর মেমোরি কার্ডে তোমার ডেটা যা আছে নিতে হবে তো। ফাইনালি হো গিয়া। এটাই নিচ্ছে। ব্লু তো না হচ্ছে, ব্ল্যাক আছে, ব্লু আছে। ব্ল্যাক তোমারটা, ব্ল্যাকের থেকে ব্লুটাই ভালো। ব্ল্যাক আমারটা, আর তোমারটা কি কালার? গ্রিন টাইপের, তাই না? আমারটা গ্রিন টাইপের, এটা নিঃসন্দেহে ভালো, খুব সুন্দর। এই যে আমার হোয়াইটও আছে, তোমারটা এটা এই অনেকটা কাছাকাছি দেখো না, মানে এটা যেমন, ওটা যেমন একটু ব্লু, মানে ব্লুইস, এটা হচ্ছে গ্রিনিস। মামা হাতে দাও। না, তাহলে কি করব? মামাকে বলো একটা কিনে দিতে, যাও মামাকে বলো। মামাকে বলো না এটা ফোন, আমাকে আইফোন কিনে দাও। ও তো বাড়ি থেকে বলছে আমাকেও একটা কিনে দাও। আমাকেও একটা কিনে দাও। তুমি কি বউয়ের কাছে পারমিশন নিচ্ছো? কি কালার নেবে? পারমিশন কেন নিতে হবে? পারমিশনে জিজ্ঞেস কি কালার, ব্ল্যাক নেবে না ব্লু নেবে না কি নেবে? হয়েছে এটা? হ্যাঁ, ব্লু। যাবো তাহলে কি ফাইনাল, ব্লু তো? ও আচ্ছা, ভালো জিজ্ঞাসা করে সে তো অবশ্যই জানানো তো উচিত। হ্যাঁ, একটু তাব্বুর সাথে জিজ্ঞাসা করছে, আলোচনা করে নিচ্ছে কোন কালারটা নেবে, আর অবশ্যই উচিত, এটা তো করতে হবেই। ও যেটা বলবে সেটাই তো হবে, ওই তো হচ্ছে হোম মিনিস্টার, তো ওই। মানে শানির একটু পছন্দ হোয়াইট টোন টাইপের, মানে ব্ল্যাকের থেকে একটু হোয়াইট টাইপের হবে, তো এটার একটু হোয়াইট ব্যাপারটা আছে। কথা বলছে মামনির সাথে। তুই গিয়ে বলো আমাকেও একটা কিনে দাও, যাও। ও মা, তোমার আছে, আমারটাই তোমার। সব হয়ে গেছে, এখন এই যে বিল চলছে, এতক্ষণ দেখা শোনা সবকিছু, বিলটা হলে তারপরে এটা আনবক্স হবে, তাই তো? সানির জীবনের প্রথম আইফোন আনবক্সিং হবে। মনটা খারাপ, তাব্বু নেই, স্বাভাবিক, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তাব্বু থাকলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু মানে তখন তো এরকম ডিসিশন মানে হবে ভাবতে পারিনি।
ওদের কথা বলতে অসুবিধা হচ্ছে, তাই না? চল নিয়েই নেবো। এটা দেখো স্টাইল 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 স্টাইল। এই মাম্মা কোথায় তুই? এই না এসো মা। আমারটা ফোন 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 ফাইনালি সানির ফোন হয়ে গেল। খুব খুশি আজকে। বাবা মাও ভিডিও কল করেছিল, তাবু তো অনস্ট্যান্ট আছেই। খুব ভালো লাগছে, সবারই একটা অন্য রকমের এক্সাইটমেন্ট লাগছে। সব থেকে বড় কথা হলো নিজে নিচ্ছে, এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয়। যাই হোক চলো, এখন ওই অ্যাপেল আইডি টাইডি এগুলো সব ক্রিয়েট করে নিচ্ছে এখান থেকে, কারণ এরা ফটাফট করে দিতে পারবে। আর বাকি যা যা তারপরে তো নিজের পার্সোনাল ইউজের জন্য বাড়ি গিয়ে সেইগুলো হতে থাকবে। আর এদিকে ইনু ব্যস্ত হয়ে গেছে, বাড়ি কখন যাবো বাড়ি কখন যাবো বাড়ি কখন যাবো। বাইরে বৃষ্টি হচ্ছে মাম্মা। চানি একটা বড় সারপ্রাইজ পেয়ে গেছে যে দুটো সিম ইউজ করতে পারবে না, একটাই সিম ইউজ করতে না পারবে। বিএসএনএল দুটো সিম পারবে, একটা ই সিম, কিন্তু ওর বিএসএনএলটা আবার ই সিম হবে। ও ঘড়িতে পুরো 10টা বাজে, আমরা ঢুকেছিলাম এখানে 8টা নাগাদ। আর পুরো অ্যাডাপ্টারটা নিয়ে নিয়েছিস তো? অ্যাপেল আইডি ক্রিয়েট করতে একটু সময় লেগে গেল। ওটা আমাদের নয়, জানি না, আমাদের আগেও আরেকজন নিয়েছে মনে হয়, ওনারাই এখানে ছেড়ে গেছে। ঠিক আছে চলো চলো, হ্যালো ওয়েলকাম, চলো। না না হ্যাঁ, স্মার্ট বাজার এক্ষুনি বন্ধ হলো জাস্ট। তা হবে না, খুশি তো হবে, জীবনের প্রথম নিজের রোজগারের আইফোন। আইফোন কিনিস নি, আইফোন কিনিস নি? হ্যাঁ। আর যেতে পারবো না? এসো দাও, ওটা দিয়ে দাও, পড়ে যাবে তুমি। পাপার হাত ধরো, পাপার হাত ধরো। আমার হাত ধরো, আমার হাত ধরো, চলো পায়ের দিকে তাকাও। ইয়েস। আমাদের অ্যাকচুয়ালি এত খিদে পেয়েছে না, প্রচন্ড খিদে পেয়েছে। আমি রান্নাটা করেই এসেছিলাম। প্রথম কল কার কাছে গেছে? বউয়ের কাছে অবভিয়াসলি। সব হলো, সব কিছু হলো, এবার তাড়াতাড়ি বাড়ি যাব। আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন কি হবে? এখন তো আটকে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমরা উবের করে চলে যাচ্ছি, তুমি স্কুটি নিয়ে এসো। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে প্রথমে ইনায়াকে খাইয়ে দিয়েছি। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। ফোনটা নিয়ে সত্যি মাথাটা একটু হালকা হয়েছে। হ্যাঁ, অনেক দিন ধরে ওর কাছে ফোন ছিল না, বেচারা খুব সমস্যার মধ্যে ভুগছিল। তার সাথে সাথে ওর থেকে বেশি প্রবলেম আমরাই ভুগছিলাম। কিপ্যাড ফোন হচ্ছে গিয়ে শোনা যাবে না, এই হবে না, মাথা খারাপ হয়ে যেত। আর ওর নেবে তো ভালোই নেবে, মানে ওর টার্গেটে ছিল নেবো তো আইফোনই নেবো, নইলে নেবো না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে রান্না বলতে আমি তো আবার যাওয়ার সময় রান্নাটা করে গেছিলাম। এখানটাতে এই যে ভাত, ভাগ্যিস করে গেছিলাম, আমি তো ভাবিনি এতটা লেট হবে। বুঝলাম কি ভাতটা এসে করব, না করে গেলে এখন না পেটের মধ্যে ইঁদুর দৌড় হতো। আমাদের তো অসুবিধা নেই, মেয়েটার অসুবিধে হতো। আর এখানটাতে যে চিকেন আর আলু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাই কালারটা এরকম। আর এখানটাতে এই যে জামান এখন স্যালাড মাখালো। এটাই হচ্ছে গিয়ে আমাদের রাতের খাবার। চলো খেয়ে নি। আইফোন কিনে মামা কুড়কুড়ি কিনে দিয়েছে। ও আবদার করেছে গিয়ে, যাই হোক ভাত খাইয়ে দিয়েছি, তারপরে একটু খাচ্ছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এখন এই যে বসলাম ব্লগটা এন্ড করব। তার আগে হচ্ছে এখানটাতে আব্বু কতটা খুশি, এখন ভিডিও কল করতে পারছো তুমি। মামনিকে জিজ্ঞেস করো, মামনি তুমি কতটা খুশি? দেখ কথা বলতে, মা কাউকে কথা বলতে দেবে না ও। দেখি তাব্বু, দেখি কতটা খুশি তুমি। না স্বামী তো খুশি, তুমি যে ভিডিও কল করতে পারছো সেটাতে কতটা খুশি? দাঁড়া রে, কথাটা শুনতে দে। সেটা তুমি। যাই হোক, ওর তো সবাই তো খুশি, কিন্তু আমাদেরও ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, তোমরা ভাববে এত একটা সামান্য ফোনকে নিয়ে এত ইস্যু করার কি আছে। ও কি নেয়নি? এর আগেও নিয়েছে, নিজের টাকা দিয়েই নিয়েছে, কিন্তু এটা একটা অন্য জিনিস, ঠিক আছে? এর যতই হোক একটা একটু তো এক্সপেন্সিভ নর্মাল ফোনের থেকে। আর চাইবো ওর জন্য দোয়া করো, আমরাও সবাই ওর জন্য সবসময় দোয়া করি যে ও আরও এগিয়ে যাক, আরও অনেক 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 হচ্ছে জীবনের যে শখ স্বপ্ন এবং ওর মানে বলে না নেক আশাগুলো পূরণ হোক।
এই যে গাড়িতে তেল ভরছে। যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। Good night করে এসো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। দাঁড়া, গুড নাইট। তুমিও বলো, সবাইকে বলো, বলো হ্যালো গাইস, বলো গুড হ্যালো নাইট। গাইস, গুড মর্নিং, গুড মর্নিং। দুষ্টু, না না, বলো হ্যালো গাইস, গুড নাইট। গুড নাইট। বলো 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 হ্যালো হ্যালো গাইস, গুড মর্নিং। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। গুড নাইট। গুড নাইট, বলো গুড নাইট। দাঁড়া দাঁড়া